কাকুরা রিক্সা চালাচ্ছে, কি বুঝতে পারছেন তো? কাকুটার বয়স কত হতে পারে বলেন? দেখো বোঝো অবস্থা। এই বয়সে রিক্সা চালাচ্ছেন উনি। হ্যাঁ, কাকুর বাড়ি হচ্ছে বিদ্যাধরপুর। এই যে এসব রাস্তায় রিক্সা চালানো কতটা টাফ আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এই বয়স্ক মানুষটা রিক্সাটা চালাচ্ছে কতটা কষ্ট করে, আর আমি রিক্সায় বসে রয়েছি। রাস্তাটা পুরো একদম কাদা, মানে উঁচু নিচু রাস্তাটা, দেখতে পাচ্ছেন তো? রাস্তার কন্ডিশন দেখুন। এই রাস্তার মধ্যে কাকু রিক্সা চালাচ্ছে। কম পয়সা ভাড়া ওনার, এখান থেকে হয়তো 20 টাকা বা 30 টাকা ভাড়া পাবে। উনি থাকেন হচ্ছে বিদ্যাধরপুরে। এই রাস্তাটার নামটা আমি উল্লেখ করলাম না, তার জন্য হয়তো এই কন্ডিশন, কিন্তু এরকম সচরাচর থাকে না। এই যেহেতু মেন রাস্তা এটা। কেমন কষ্ট লাগলো এতটা চালিয়ে আসলেন? হ্যাঁ, বিশাল কষ্ট। তা আপনার বাড়ি কোথায়? একটু জোরে বলবেন। বিদ্যাধরপুর থেকে এসেছেন, কটার সময় আসেন এখানে? 8:30। কটা পর্যন্ত রিক্সা চালাবেন? কত টাকা ভাড়া হয় তা মোটামুটি? 250 টাকা। সকাল 8টা-9টা থেকে রিক্সা চালিয়ে 4টে পর্যন্ত 200-250 টাকা হয়। তাহলে বিহার বুঝতে পারছেন তো? তাহলে কম পয়সা এনারা ঘরে কি নিয়ে যাবে আর নিজে কি খাবে? একটা মানুষ রাস্তায় বেরোলে 200-300 টাকা খরচা আছে। দুপুরবেলা অন্তত ভাত তো খেতে হবে। তাই এই হচ্ছে আমাদের পরিস্থিতি সাধারণ গরিব মানুষের। আপনার বাড়িতে কে কে আছে? আর ছেলে পেলে নেই? জোরে বলবেন। ও, বাচ্চা কাচ্চা নেই, বউ আর উনি আছেন। নিজের বাড়ি না ভাড়া থাকেন? উনি ভাড়া থাকেন। ভাড়া কত? 800 টাকা ভাড়া বিদ্যাধরপুরে, বুঝতে পারছেন? 800 টাকা ভাড়া, তারপরে সংসার চালিয়ে রিক্সা, এই রিক্সার উপরে নির্ভর। নিজের রিক্সা না ভাড়া? নিজের রিক্সা ভাড়া থাকে 400 টাকা ভাড়া। 400 টাকা ভাড়া দিয়ে রিক্সা নেয় মাসে। ঠিক আছে গাইস, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। মতামত আপনাদের জানাবেন।